কিরে, আজকের কাপড়গুলো ধুয়ে রেখে গেলি না? এতগুলো কাপড় যে আমি বালতিতে রেখে দিয়েছি, চোখে দেখিস নাই? মা, ঘুম থেকে উঠে তো রান্না করতে করতেই সময় চলে গেছে, এখন অফিসে দেরি হয়ে গেছে। আচ্ছা, রান্নার ফাঁকে ফাঁকে তো কাপড়গুলো ধুয়ে রাখা যেত, এখন কে ধোবে এতগুলো কাপড়? আম্মা, কাপড় ধোয়াতে এরকম কঠিন কোনো বিষয় না, আপনি আর নিতেও তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন। মুখে মুখে তর্ক করা শিখে গেছিস তাই না? এতগুলো কাপড় আমি ধোবো? আমি আজ অফিস থেকে বাসায় ফিরে সবার আগে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করবি, তারপর বাকি সব কাজ। সে আসার পর থেকে চুপচাপ বসে আছো, কিছু তো বলো। সবসময় কথা বলাই লাগবে? চুপচাপ কি বসে থাকা যায় না? না, তেমন কিছু না, কিন্তু অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে আসার কোনো একটা কারণ আছে? কোনো কারণ নেই, ভালো লাগছিল না তাই চলে আসছি। বুঝতে পারছি। তাহলে একটা ব্রেকিং নিউজ দিয়ে চটপট করে তোমার মনটা ভালো করে দিই। বাসায় বাবা মা দুজনই আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। মেয়ে দেখতে চাচ্ছিল, আমি বলে দিয়েছি আমার পছন্দের মেয়ে আছে। তারা রাজি হয়ে গেছে? কেন রাজি হবে না? এখন তুমি শুধু বলো তোমাদের বাসায় কবে লোক পাঠাবো। আমাদের বাসায় লোকজন পাঠিয়ে কোনো লাভ হবে না, আমাকে এখন বিয়ে দিবে না। কি আশ্চর্য কথা, তোমার পড়াশোনা শেষ, 1 বছর যাবত চাকরি করতেছো, আমিও চাকরি করি, তাহলে আমাদের বিয়ে হতে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, তুমি বুঝবা না। না বললে বুঝবো কি করে? মানুষের একান্ত কিছু কিছু দুঃখ থাকে যা কারোর সাথে শেয়ার করা যায় না, কারোর সামনে প্রকাশও করা যায় না। এই দুঃখগুলো শুধু রাত্রের অন্ধকারে যখন বালিশে মাথা রাখা হয় তখন এসে চেপে ধরে। এসব তুমি বাদ দাও। বিয়ের পরে সব দুঃখ টুকু থাকবে, সব পালাবে। আমি 2 দিনের মধ্যে তোমাদের বাসায় লোক পাঠানোর ব্যবস্থা করতেছি। বললাম তো, আমার এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগছে না, আমার মনটা আজকে ভালো নাই। আচ্ছা তুমি থাকো, আমি যাই। হ্যাঁ আচ্ছা, অন্য কোনো? হ্যাঁ বলো। কি করো? কি করব? অফিসে আর কি করার আছে, কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, কাজ যা করো এখন করে নাও। বিয়ের পরে তো আবার স্বামীর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বা, তখন চাইলেও তো অন্য কোনো কাজ করতে পারবে। তুমি কি পাগল? হ্যাঁ, আমি অফিসে আছি, তুমি জানো না এগুলা কেন বলছো? অফিসে থাকা অবস্থায় কি একটা খুশির সংবাদ দিতে পারবো না? কি খুশির সংবাদ? বাসা গেলে টের পাবা। মানে কি ভুলে গেছো এত তাড়াতাড়ি? আমি না তোমার ওই দিন বললাম যে 2-1 দিনের মধ্যে তোমার বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে লোক পাঠাবো। তুমি কি সত্যি সত্যি আমাদের বাড়িতে, তুমি কি সত্যি সত্যি বিয়ের প্রস্তাব পাঠাইছো? আমি কি তোমাকে মিথ্যে কথা বলতেছি? শোনো, এই লাবিব কখনো কাউকে মিথ্যে আশ্বাস দেয় না। এরকম আর কতজনকে আশ্রয় দিয়েছো তোমার জীবনে শুনি? তুমি প্রথম, তুমিই শেষ। এই শোনো, এখন আমাকে রাখতে হবে। হ্যালো, শোন। নাবিলা, সারা দিন ফোনে কথা বললে হবে? কাজ করতে হবে না? কাজ করছি তো ভাইয়া। হ্যাঁ করো। আর শোনো, অফিসের চারিদিকে কিন্তু সিসি ক্যামেরা আছে, স্যার তার রুম থেকে বসে সব কিছু তদারকি করছে, বুঝতে পেরেছো? সরি ভাইয়া। ভাই সাহেব, জি। ছেলে আপনারই মহল্লার, আর ছেলে বাবার অনেক বড় ব্যবসা,
ছেলে নিজেও একটা বিশাল বড় চাকরি করে। তো ছেলের বাবার এত বড় ব্যবসা থাকতে ছেলে আবার চাকরি করে কেন? নিজের চেষ্টা। বাবার ব্যবসা তো সেই নিজেই পাবে, তার আগে সে একটু চেষ্টা করে দেখতে চাই আরো কিছু করা যায় কিনা। ভালো তো, ভালো চিন্তা ভাবনা। একটা জিনিস জানেন তো, যে বড় লোকরা সবসময় আরো কিভাবে অনেক বড় লোক হওয়া যায় সেই চেষ্টাই তো করে। ঘটক সাহেব, সবই বুঝলাম, কিন্তু বলছিলাম কি, এমন বড় পরিবারে আমার মেয়েটাকে ওরা মেনে নেবে তো? কি বলেন, নেবে নেবে না? ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আর ছেলে বাবার তোমাকে পাঠিয়ে দিল। বলেন কি ঘটক সাহেব, ছেলে আমার মেয়েকে চেনে? চিনে না ভাই, ওরা তো একে অপরকে পছন্দ করে, এই ভাব ভালোবাসে আর কি। এ যুগের তো ব্যাপার না। ঘটক সাহেব, ছেলে পক্ষের যদি আমাদের মেয়ে এবং সবকিছু দেখে পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের পক্ষ থেকে আর কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ। ঘটক সাহেব, আপনি আপনার মোবাইল নাম্বারটা একটু আমাকে দিয়ে যাবেন।